আমরা কি করব? আল্লাহ তাআলা আমাদেরকে জাতির খেদমতের সেবা করার সুযোগ দেন। আমাদের এক নম্বর দায়িত্ব হবে এই দেশের ভাঙাচোরা কোমর বাংলা শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা। এটা যেদিন ঠিক হবে, শিক্ষিত মানুষগুলো বের হয়ে আসবে, সে তার মা বাবা, তার সম্মানিত শিক্ষকবৃন্দ, সমাজের যারা মুরব্বিয়ানেরা, তাদেরকে অবশ্যই সম্মান করবে। প্রত্যেকটা সমবয়সী এবং যারা তার অনুযায়ী তাদেরকে স্নেহ করবে। প্রত্যেকটা মানুষের ব্যাপারে তার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি বা দায়িত্ব থাকবে। সে চিন্তা করবে, এই যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি লেখাপড়া করেছি, কলেজ পর্যন্ত লেখাপড়া করেছি, স্কুল পর্যন্ত লেখাপড়া করেছি, আল্লাহ যাকে যতটুকু মেধা দিয়েছেন, সে চিন্তা করবে আমার শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালের প্রত্যেকটি ইট, বালু, নুড়ি, পাথর, পানি, মিস্ত্রির হাত, রড এবং সিমেন্ট, এগুলোর সাথে এই দেশের মানুষের অবদান জড়িত রয়েছে। সে বিশ্বাস করবে রাস্তায় যে আমার ভাই কিংবা বোন, আমার মা কিংবা পিতা অভাবের তাড়নায় যে ভিক্ষা করে, তারও অনুদান এখানে আছে। কারণ সারাদিন সেও মানুষের কাছে ভিক্ষা চায়, সন্ধ্যার বেলা তার পেটের চাহিদা পূরণ করার জন্য দোকানে যায়। ওখানে গিয়ে সে যে জিনিসগুলা কিনে, আপনার আমার মতো তাকেও কিন্তু ব্যাগ দিতে হয়, ভ্যালু এডেড ট্যাক্স। ট্যাক্স তো সেও দিচ্ছে। দেশের সকল উন্নয়ন, সকল কর্মকাণ্ড পরিচালিত হয় দুইটা হাত থেকে। একটা হলো ব্যাগ বা ট্যাক্স বা কর, আরেকটা হচ্ছে বৈদেশিক ঋণ। তো বৈদেশিক ঋণে কি শুধু বলা হয়েছে যে এটা শুধু ধনীদের উপরে বর্তাবে? প্রত্যেকটা মানুষের উপরে ঋণের বোঝা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এমনকি আজকে যে দুধের শিশুটা জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার সাথে সাথে তার গাড়েও কিছু ঋণ চলে আসে। অতএব এদেশের প্রত্যেকটা মানুষের অবদান হয়েছে আজকে আমার মানুষ হয়ে ওঠার পিছনে। আমি যেন এই মানুষগুলার ঋণ পরিশোধ করতে পারি, আমরা সেই শিক্ষাটাই মানুষের অন্তরে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে কোনো শিক্ষিত মানুষের দ্বারা কোনো সাধারণ মানুষের সম্পদ আর লুটপাট হবে না, নয়ছয় হবে না, তছনছ হবে না। দেশের সম্পদ লুট করে লন্ডার করা হবে না, এটাকে দেশের বাইরে পাচার করা হবে না, বিভিন্ন জায়গায় বেগমপাড়া গড়ে তোলা হবে না। বরঞ্চ দেশের সম্পদ দেশে থাকবে এবং এইভাবে দেশের সম্পদ যখন দেশের মাঝে আবর্তিত হবে, তখন সমাজের উন্নয়নের গতিও বেড়ে যাবে। এখান থেকে সমস্ত মানুষ উপকৃত হবে। এখানে ব্যবধানটা এমন হবে না যে একজন 20 তলায় আর আরেকজন নিচতলায়, গাছতলায়, এমন হবে না। বরঞ্চ ব্যবধান কমে আসবে। প্রত্যেকটি মানুষ সম্মানের সাথে বসবাস করবে। প্রশ্ন করবেন, তাহলে এই দেশে কি কোনো গরিব ফকির থাকবে না? না, থাকবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবীজির শাসনের পরে তিনি ছিলেন তৃতীয় শাসক। দ্বিতীয় ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় ব্যক্তি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসনামলে রাজ্যের প্রয়োজন মেটানোর জন্য যাকাত নেওয়া হতো। এক সময় এটা সাফিসিয়েন্ট হয়ে গেল। লোকদেরকে বলা হলো, তোমরা ব্যক্তিগতভাবে চাইলে দিতে পারো, রাষ্ট্রের কোষাগার এখন ফুলফিল হয়ে গেছে। এক ভদ্রলোক তার যাকাতের টাকা নিয়ে বের হয়েছে, মরুভূমির দেশ, দীর্ঘ মরুভূমি পার দিয়ে ক্লান্ত হয়ে তিনি গাছের ছায়ায় দুপুরবেলা আশ্রয় নিচ্ছেন, ঘুমায় পড়ছে। সেখানে তখন কেউ ছিল না। উটটি রশি দিয়ে শক্ত করে গাছের সাথে বেঁধে তিনি ঘুমায় পড়ছেন। মাথার নিচে যাকাতের টাকার বুটলা। ঘুম থেকে উঠে দেখেন তার পাশে আরেকজন ঘুমাচ্ছে। সেই লোকটা ধূসর ময়লা কাপড় নিয়ে ঘুমাচ্ছে, হালকা একটা বালিশে মাথা রেখে। তার অন্তর খুশিতে উজ্জ্বল হয়ে উঠল, ফুলে উঠল যে এতক্ষণে ঠিকানা পেয়ে গেছি, এখন ভার মুক্ত হতে পারবো। নিশ্চয়ই এই লোকটা অভাবী, তার চেহারা দেখে মনে হচ্ছে যাকাতের টাকা তাকে দিয়ে আমি মুক্তি পেয়ে যাব। তিনি বসে বসে অপেক্ষা করছেন। লোকটার যখন ঘুম ভাঙলো, সালাম দিলেন। সে লোক বলল, আপনি? বললেন যে আমি আপনার মতোই আল্লাহর এক বান্দা। আল্লাহ বোধহয় আপনাকে আমার জন্য ফেরেশতা হিসেবে পাঠিয়েছেন। তো বুঝলাম না আপনি কি বলতেছেন। কয়, ভাই আমি কিছু যাকাতের অর্থ নিয়ে কয়েকদিন ধরে ঘুরছি, কিন্তু কোনো ঠিকানা খুঁজে পাচ্ছি না, কারে দিব, কে নিব, যারে বলি হেই নেয় না। এখন আপনাকে দেখে মনে হয়েছে আপনার হয়তো বা কিছু প্রয়োজন আছে, আল্লাহ এইভাবে আপনাকে দিয়ে আমাকে সাহায্য করছেন, আমাকে মুক্ত করবেন। কয়, ভাই আপনার যে দশা আমারটা আরও খারাপ।
আমি তো 15 দিন ধরে ঘুরতেছি, এই জন্য আমার চেহারার এই অবস্থা। আমার পুটলায়ও জাকাতের টাকা। দ্যাট ওয়াজ দি সিনারি। কেন হয়েছিল? সেখানে সমাজে ন্যায় বিচার কায়েম হয়েছে। ন্যায় বিচার কায়েম হওয়ার কারণে প্রত্যেকটা মানুষ তার অধিকার না চাইতেই পেয়েছিল। এইভাবে একটা সমৃদ্ধ সমাজ গড়ে উঠেছিল, যেই সমাজে যে যতটুকু সম্পদের মালিক ততটুকু নিয়ে সে সন্তুষ্ট ছিল, আরেকজনের সম্পদের দিকে সে দৃষ্টি দেয়নি। আমাদের আফসোস, আমি সবার কথা বলছি না, কিন্তু সাধারণ মানুষ, সমাজের অতি সাধারণ মানুষ সমাজের বড় ক্ষতি করে না ভাই। এমনকি সিসকাচুর যারা, তারাও কোনো বড় ক্ষতি করে না, ডাকাতরাও অত বড় ক্ষতি করে না। যত বড় ক্ষতি হয় একজন শিক্ষিত মানুষের দ্বারা। সকল শিক্ষিত মানুষ না, কিছু শিক্ষিত মানুষের দ্বারা তাদের কলমের কুচায় জাতির কপাল এদিক থেকে ওদিকে ঢলে পড়ে। কেন? এটা ওই যে শিক্ষা ব্যবস্থা দুষ্ট হওয়ার কারণে। আমরা এমন শিক্ষা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই, যেই শিক্ষায় তারা একদিকে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে, আর একদিকে দুনিয়ার সর্বোচ্চ একজন স্কিল দক্ষ মানুষ।